আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখন বাজে 2:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো প্রতিদিনকার মতো এক জায়গা থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, কারণ আজকে হাফ ক্লাস হয়েছে 1টা পর্যন্ত। 12টা পর্যন্ত ক্লাস হয়েছে, 11:30 পর্যন্ত ক্লাস হয়েছে, 1টার ভিতর বাসায় চলে আইছি। তো আসার পরে দেখি সবাই অবাক হয়ে গেছে, কি রে এত তাড়াতাড়ি চলে আইলি, কলেজ ছুটি দিয়ে পালাই আইলি নাকি? আমি বললাম কি আজকে হাফ ক্লাস হয়েছে তাই তাড়াতাড়ি চলে আইছি। তো কালকেও হাফ ক্লাস, কারণ 28 তারিখ আবার পরীক্ষা, মানে কালকে পরের দিন আবার পরীক্ষা, কালকে আবার অ্যাডমিট কার্ড দিবে, তার জন্য আবার কলেজে কালকে যাওয়া লাগবে। তো ভাবছিলাম কালকে কলেজে যাবো না, কিন্তু আবার কালকে আবার যাওয়া লাগবে, অ্যাডমিট কার্ডের জন্য আবার যাইতে হবে। তো এই সারাদিন এই করলাম, সকাল থেকে পর্যন্ত। সকালে ব্লগ চালু করে নেই, কারণ কি দেখাবো সেই একই জিনিস, তার জন্য আর ব্লগ চালু করে নেই। তো সকালবেলা আবার তাড়াহুড়া করে বেরিয়ে গেছি, এর জন্য আবার ব্লগ চালু করে নেই। এটাই বড় বড় বিষয়, যে একই জিনিস দেখাবো সেটা না, আলাদা জিনিসও দেখাইতে পারতাম, কিন্তু সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, এর জন্য হলো কিছু দেখাইতে পারিনি। তো এখন ভিডিও এডিট করতেছিলাম। আমাদের একটা ফেসবুক পেজ আছে, আর হলো যে রান্নার চ্যানেল, রান্নার ভিডিও ছাড়ি ওই পেজে। তো ওই ভিডিও এডিট করছিলাম, ভাইয়ার ভিডিও পাঠিয়ে দিলাম, ভাইয়া ফেসবুকে ছাড়ে দিবে, তো আমি ইউটিউবে এখন ছাড়বো। তো দেখা হইতেছে একটু পর। তো ভাইয়ার ভিডিও পাঠানো হয়ে গেছে, ভাইয়ার তারপরে ইউটিউবে ভিডিও ছাড়া হয়ে গেছে। তো এখন কি করবো, এখন আর কিছু করার না, এখন রেস্ট করব, মানে টিভি দেখবো, আমার রেস্ট মানে টিভি। তো এখন যাব ছাদে, ছাদে কাপড় ছড়াই দিছিল, তো এখন কাপড় আনতে যাবো। আর ছাদের তাই আবার থালি বাটি মাজা লাগবে, এক গাছে থালি বাটি এড়েছে, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, তো মাজা হয় নাই। তো এখন ছাদে যাবো, ছাদে যাই থালি বাটি মাজবো, ছাদের তে আইসে তারপরে থালি বাটি মাজবো। তো ছাদের তে কাপড় নিয়েছি, কিন্তু কাপড় কিচ্ছু শোয়াই নেই। তো এখন কিন্তু বারান্দায় ছড়াই দেওয়া লাগবে। আর বারান্দাও তো বিশাল বড়, মনে করেন একটা সমুদ্রের মতো আমাদের বারান্দা। আপনার দেখাই, দেখেন বারান্দা শুরু হইতে হইতেই শেষ হয়ে গেছে বারান্দা, এরকম একটা বারান্দা। এখন কাপড়গুলো ছড়াই দিব। তো বারান্দায় কাপড় টাপড় সব সরাই, তো বারান্দায় সব কাপড় ছড়াই দিছি, খালি একটা শার্ট ছিল, শার্টই শোয়াইছে। এখন থালি বাটি ধুয়াই নেবো। থালি বাটি ওই জায়গায় আবার একটা দিয়েছে, দেখেন দুপুরের থালি বাটি। আবার চা বানাইছিল মনে হয়, চা সেই থালি বাটি হয়েছে। তো এখন এগুলো মাজবো। তো মাছতে যায় হয়েছে কি, দেখেন এই জায়গা, এই জায়গায় কয়টা থালি বাটি না, বাস এই কটাই থালি বাটি রয়েছে রয়েছে। পরে দেখেন এই পাশে দুই তিনটে, এই পাশে একটা বেশি আছে, এই জায়গা বলছে দুইটা থালি বাটি রাখা, দুইটাই থালি দেখা, তাও দেখি নেই। তো এগুলো এখন মাঝে নেবো। তো থালি বাটি ধোয়া হয়ে গেছে, থালি বাটি ধুয়ে ফেলাইছি। তো বাইরে যে ঠান্ডা পড়ছে, ঠান্ডা বাতাস, প্রচুর ঠান্ডা লাগে। আর ভোরে তো কথাই নাই, ভোরে কুয়াশা পড়ে, ঠান্ডা বাতাস, প্রচুর ঠান্ডা লাগে। কলেজে যাই তো প্রচুর কষ্ট হয়। তো কলেজে, এমন কলেজে ভর্তি হয়েছি যে অন্য কোনো ড্রেস, মানে কি কয় এটা, অন্য কোনো সোয়েটার পরা যাবে না, ওনারা যেই সোয়েটার দেবে ওইটাই। এখন টাকা নিচ্ছে, সাইজ মাইজ সব মাইপে নিচ্ছে, কিন্তু এখনো সোয়েটার দেয় না, কি জানি কি রকম কলেজ। তো আম্মু ওই জায়গায় রুটি বানাইতেছে, রাতে হঠাৎ করে রুটি খাইতে মনে চাইলো, তাই আম্মু ওই জায়গায় রুটি বানাইতেছে। এই যে আম্মু ওই জায়গায় রুটি বানাইতেছে, হাঁসের মাংস ঝোল আছে, তাদের রুটি খাবো। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।